অর্থকরীর বলে, লাঠির বলে, গায়ের বলে অনেক কিছু করে থাকি, অনেক কিছু বলে থাকি, কিন্তু ফাইনাল খেলাটা যখন হবে তখনই কিন্তু দেখুনিও। জোরে এখন ঠিক কিনা? কাগজ কাট কর গুড়ি বানা কর চোর দিয়া মাই হাওয়া মে, কাগজ কাট কর ঘুড়ি বানা কর चुर दिया मैं हवा में, इधर उधर उड़े घूरी रस्सी मेरे हाथ में। ছোট বাচ্চারা শীতের সিজনে কাগজ কেটে ঘুড়ি বানায়, আকাশে উড়ায়, নাটাইটা কিন্তু তার হাতেই থাকে। গুড়ি মনের আনন্দে সানন্দে অনেক উপরে উঠে, লেজ লড়ায় অথবা কোমর ঝুলায়, হেলে দুলে আর ভাবে আমি তো অনেক উপরে উঠে গেছি, আমাকে কে নাগাল পাবে? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সে একটিবার ভাবে না ওই যে নিচে ছোট বাচ্চাটি বসে আছে, তার হাতে একটা নাটাই আছে, এভাবে টান দিলেই গুড়ির কোনো শক্তি থাকে না ওই ডাকে সাড়া দিতে। জোরে বলেন ঠিক কিনা? অবশ্যই তার ডাকে সাড়া দিতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, আমরা থাকতে পারবো না, ছিলাম না, আছি, থাকবো না, চলে যেতেই হবে। মানুষ এভাবে এসেছি তো এসেছি, আর যেতে হবে না। কিন্তু না, আমাদের ভাবতে হবে ছিলাম না, আছি, এক সময় ছিলাম না, এখন আছি, আমি থাকবো না, আমারও চলেই যেতে হবে। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও মানুষ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং হক কথা ও সত্য কথা বলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং হক কথা বলো। যদি বলো এবং করো, তোমাদের সমস্ত আমল সমূহ আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন এবং জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। দুইটা কাজ যদি করো, দুইটা পুরস্কার। ফাইনাল কথা, কয়টা কাজ? দুইটা কাজ যদি করো তাহলে তোমাদের দুইটা পুরস্কার। কি দুইটা কাজ? যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। ও মানুষ, দুইটা কাজ যদি করো তাহলে আমি তোমাকে দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার কাজ হলো আল্লাহকে ভয় করার মতো ভয় করবে। দুই নাম্বার কাজ হচ্ছে, তোমরা বসো, সত্য কথা বলবে, হক কথা বলবে। যদি বলো তোমরা তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কর্মকাণ্ড সংশোধন করে দিব এবং তোমাদেরকে মাফ করে দিব। এবার লক্ষণীয় বিষয় হলো আমরা ভয় কিভাবে করব। সারাদিন যদি বলি যে আল্লাহকে আমি ভয় করি, তাহলে কি ভয় করা হবে? আমরা সাধারণত দুনিয়ার জিন্দেগিতে ভয় করি কাকে? পুলিশকে, র্যাবকে, আর্মিকে, ঠিক আছে, এগুলিকে ভয় করি। সাপ, বিচ্ছু, বাঘ, ভল্লুক, এগুলিকে আমরা ভয় করি। আবার আল্লাহকেও ভয় করি, কিন্তু দুই ভয় কিন্তু সমান না। আল্লাহর ভয় আর বাঘের ভয় কিন্তু এক নয়। আল্লাহকে ভয় করতে হলে কিভাবে করতে হবে? ইতিহাস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা জানেন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার রাজত্বকালে উনি ছদ্মবেশে গ্রামগঞ্জে বের হয়ে যেতেন।
গ্রামের কে সুখে কে দুঃখে, কে আপদে কে বিপদে, এগুলি চাক্ষুষ দেখভাল করার জন্য উনি গ্রামগঞ্জে, গ্রাম থেকে গ্রামান্তরে চলে যেতেন। একদিন গহীন গ্রামে ঢুকে কুড়ে ঘরের পাশ দিয়ে যখন যাচ্ছেন, তো শুনতে পেলেন মা তার মেয়েকে বলছে যে মা, আজকে তো গাভীর দুধ কম দিয়েছে, এখন কি করব? তখন মা সহজে বললো, পানি বাইরে হমন হইলা, পানি বাইরে কি হয়, মনে করেন 2 কেজি দিত, দিছে 1.5 কেজি। দূর, এটা আসলে আমার করতে একটা বেগ কল চিনি হয়েছে, কিচ্ছু হাব্বা বুঝে না, দিনেরটাও বুঝে না, আর একটা নাকি সেটাও বুঝে না, তুই হানি বাইরে হমন করে লা দিত। তখন মেয়েটা জবাব দেয়, মা তুমি যে ডায়লগটা দিছো না, যদি খলিফাতুল মুসলিমিন উমর শুনতে পায়, তাহলে তোমারও বাসি আমারও বাসি, রেহাই কিন্তু নাই, যেরকম ঠিক কিনা? এবার খলিফাতুল মুসলিমিন উমরে তার ঘরে হয় যে হুডে কেউ নেয় না, জোরে কর না কে? এখন তার মা জবাব দেয়, খলিফাতুল মুসলিমিন কই মদিনাতে তাই, আর আমরা লোক ঘেরামত তাই, কই উঘার তোলা আর কই আগর তোলা, কই জিন না আর কই বদ না, কই লেকতালি আর কই জুতার কালি। আসলে আমার ঘরতে বাপজির একটা সালাক মেয়ে, এটা তো পুরা পাওদা মেন্টেল, জুড়ে কোন ঠিক না? এখন মেয়েটি বলছে, ও আমার বাপ, আপনি খলিফাতুল মুসলিমিন উমরকে ধোঁকা দিতে পারবেন, আমাকে ধোঁকা দিতে পারবেন, সমাজবাসী, দেশবাসী, রাষ্ট্রবাসী যে ধোঁকা দিতে পারবেন, কিন্তু আপনাকে আমাকে তামাম আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি কিভাবে ধোঁকা দিবেন? আল্লাহকে কি ধোঁকা দেওয়ার সুযোগ আছে? সম্ভব? আল্লাহকে ধোঁকা দেওয়ার কোনো অপশন বা সুযোগ নাই, কারণ আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু বুঝেন, সবকিছু শুনেন। যদি আমরা মনে করি আল্লাহ তো ঘুমাইছে, বয়স হয়েছে বেশি না, বুঝ রয়েছে আল্লাহ, দাঁড়িয়ে দুড়ি বাক্যেছে, চোখের পাওয়ার খুব বেশি, আল্লাহ কি আর অত দেহে শুনে? জোরে ঘন্টে কিনা মানুষের ধারণা। এই বাচ্চারা বসো, এটি এলো মনে করতেছে, বসো। হ্যাঁ মেয়ে শুনেন, আল্লাহ বুড়ো হয়েছে, এখন ঘটনা করলাকে, নির্ভরযোগ্য ঘটনা। সুলতান মাহমুদ গাজনবী একজন বাদশাহ ছিলেন গজনির, মুসলিম বাদশাহ এবং কি বড় ধরনের একজন আলেমও বটে। উনি রাষ্ট্রের মানুষ কি হালে আছে না আছে এগুলি দেখভাল করার জন্য গ্রাম থেকে গ্রামান্তরে চলে যাইতেন। একদিন 14 বয়সে গিয়ে দেহে রাত্রে 3টা বাজে 3 রাস্তা 4 রাস্তার মোড়ের মধ্যে কিছু উঠতি বসের ফুলান বয়ে না হয়ে হাল্লা শুরু হচ্ছে। এই ফুলা মানে বুড়ে বাটারে দেখতে কইতাছে, আর বুড়ে তো হইছেন, মানুষ তো আর হইলেন না, আর কবে মানুষ হইবেন? আমরা বুলা মানে এলুমেলু করতেছি, হ্যাঁ হই উল্লাহ করতেছি, আমনে খেললে এই সময়টা যাইলেন। আসলে কথা কি হয়েছে, বুড়ে বেটা তার সে 2 লক্ষ দেওয়ান বালা, আমনে খেললে গিয়া বুড়িয়া উত্তর দিতেছে, আরে বাবারা তোমরা তো বুঝো না, আমি তোমাদের লোক, সমস্যা নেই তো। দেখি এরা টার্গেট হলো সুলতান মাহমুদ গাজনবী রাজবাড়ি থেকে একটু চুরি সুস্তামি করবো আর কি, এই প্ল্যান প্রোগ্রাম। অসুবিধা না, আমি তোমরা লোকই আছি, এক ধরনের লোকে। এখন এরার মধ্যে যেটা আসিন মনে করেন একটু নেতা চাইছে, এরার মধ্যে আমি দেয়টা কইতাছে, আরে তেলে আয় না কোন সময় যাইতেছে, হ্যাঁ বেলু ঠোরো, এক কাজ করো, আমরা একটু মশওয়ারা করে নেই, রাজবাড়িতে যে চুরি করতাম যাই ধরা গেলে তো জ্বালা চুরাই লাগবো, ভাইজি এরপরে যাবি না, একটা ব্যক্তি বাঁচি চুরি কর, ঠিক কিনা? একটু আগে একটু চলা পরামর্শ করে লই। তখন আমি রয়েছে এটা কইতাছে, ছবি রাইলেই না, চুরি যে করতে আইসস, তোর কি যোগ্যতা আছে আকাম যে করবে? কবা আমি গরিব মানুষ, এলেম কালাম নাই, কি আর কমু, আমার একটা যোগ্যতা আছে। কিটা? এই যে রাজবাড়িতে যায় ভাই চুরি হতা, বিরাট বড় তো ইয়া বান্দা, কুত্তা বান্দা, কুত্তা যে কি এটা করে আমি মাতৃভাষা করে কয়ে বুঝাই দিতাম। ও আমি সবটা নেতাটা কোথায়, হ তাহলে তো তুই বড় কুতু, থাক থাক, তুই কুত্তার আওয়াজ বাংলাতে বুঝাই হেলতার পেয়েছে, হ আরে তুই তো বড় কুতু, থাক। দবির আলী তুই যাইলে শেষ বসে চুরি সুস্তামি করতে আগাম, তোর কি যোগ্যতা আছে? ধরা গেলে তো যাবি নাই। আমার কিচ্ছু নাই, তবে একটা গুণ আছে,
এই যে চুরি করতে যাইবা রাজবাড়িতে বড় যে তালা ঝুলানো জাপানি মেড ইন জাপানি, এটা চুরাইবা কিনতে চাবি কই পাইবা? আমি খালি হাতে ধর্ম ধরার লগে লগে তালা মুমের মতো গুলে যাবো। ও নেতারা বলতেছে ভাবার এটা তো এটা স্যার 1 ডিগ্রি আগায়, তুই তো আরো বড় কুতুবে আজম। লালমিয়া তুই যাইলে তুই তো হাবা গুয়ার মতো, চুরি ধরা গাইলে তো বাইরে জ্বালা ছুটাইব, ফাঁসি তো হইব। আমি বাচ্চা যাই না, এটা তুই কেলে গাইছ? কি যোগ্যতা আছে তোর? আমার যোগ্যতা কি আপনি জানেন না? তো বাড়ির যে যাইবা মাল ভাইবা কেমনে? আমি খালি না হুম ভাঙ হুম গে কয়েল তারপর 70 গজ মাটির তলে থাকলে মাল কয়ে চাবি কইল তারপর। ওরে বাপ, এটা তো আরো বড় কত। কালু, লালু কইছে কালু তুই কি? হারে আপনি চিনলেন না আমারে? আমি হইলাম কি জানো, একবার যদি কারো দেখ গেল তার চশমা ছাড়া এর বড় জীবনে কোনোদিন এর ভুলি না করে, কেমন তো মনে রাখতে পারবো। ওরে বাপ, এটা গেট কালি বাড়তাছে, তোরা অত বড় যোগ্য। এখন ধরছে বুড়িয়া ডালে, এ বুড়িয়া খায় তো খাম নাই, শেষ বসে আছে ইত্যাদি করতা না, তুমি কেলে গাইছ? ও তোমার কি যোগ্যতা? ও ভাই আমার যোগ্যতা বেশি নাই, তুমি মুরব্বী মানুষ বুঝে তুঝে হয়েছি গা, তোমরা লয়ে গেলে একটু সরি বইতাম আইসি। আমার যোগ্যতা হইলো যে আকাম কুকাম করতাম আমরা যাইতাছি রাজবাড়ি, দরাকারে তো যাবি নাই, ফাঁসি তো ব্যক্তি হইব কনফার্ম। কিন্তু মনে রাখবা এই যে আমার হালকা পাতলা দাড়িডি, এই দাড়িডির ধরে খালি একটি লাড়া দিমু আর ফাঁসি হয়ে গেলে সবার ফাঁসি ক্যান্সেল হয়ে যাবে। জোরে জোরে হলে সুবহানাল্লাহ। এখন আমি রে কইতাছে কো বাবা, আমরা টিম তো এটা খুব শক্তিশালী টিম, বইয়ে থেকে লাভ কি লও, আমরা অভিযানে নামে ঘুরি। জুড়ে কোন ঠিক কিনা? গেছে ইরে সবির আলী কুত্তা কি কুত্তা কইতাছে বুবুডা, কুত্তা কইতাছে মালিক লগে আছে, চুরি করো সমস্যা নাই ক্যা? আসলে মালিক লগে আছে না নাই? কথা কন্যা জুড়ে আছে না নাই? দবির আলী তালার ধরছে মুমের মতো, বলছে ব্যক্তি হামাইছে ঢুকছে। এই লাল হুম হুমছে গো মারি ইচ্ছা মতো তারা কি করছে, চুরি সুস্তামি করে যখন বাড়ির দিকে জায়গা উমায়া হে 3 রাস্তার মোড় থেকে যে শুরু করছেন অভিযান, হে নয় গিয়া দে বুঝিয়াটা নাই গা, এই যে দাড়িগুলা বুঝিয়াটা যে আছে এটা নাই গা। ওন এর মধ্যে যে নেতাটা হেটা কইতাছে বালিশে গেছে গা, বাবন লোক একটা কিব কমছে আমরা বাড়ছি, হের কমছে আমরা বাড়ছি। এখন বন্ড চন্ড কইরা মালামাল লইয়া যখন বাড়ি দিয়া খায়া লইয়া কালি হুচ্ছে, বুঝছেন না? এই মুহূর্তে লাল বাহিনী কালা বাহিনী পেপিপ পিপিপ করে ব্যক্তি রেখে ধরছে, দৌড়ে হ্যান্ডকাপ লাগাইয়া ভাইরিয়া ঝালাঝুলা চুরাইয়া টানার টেনে কৌরনে আদালতে হাজির করছে। এখন আদালতে করে ইমিডিয়েটলি এটা দেন না, আমাদের বাংলাদেশ সরকারে কিনা যুদ্ধ অপরাধীদের বিচার করতে গিয়ে স্পেশাল ট্রাইব্যুনাল কায়েম করছে, দ্রুত বিচার। কইডিরে তাড়াতাড়ি অন্য ফাইল ফুল ফালায় তুইয়া এইটির ফাইলটা আগে দেখছে, কই মামলাটা আগে নিষ্পত্তি করতে হইব করে লগে লগে ফাঁসি দিলেছি। এখন ফাঁসি দিলে আপনারা দেশে মানুষ কান্দে না আসে, আমরা দুবড় মানুষ কান্দে ফাঁসি দিলে, কিন্তু আপনি আসে না কান্দে। ফাঁসি দিলে নির্গাছে কি হবে? মারা যাইব, কানবো, কিন্তু বেহেই কান্দে, একটা চূড়া খালি আসে আসে। এখন তো যেটা ফাঁসি দিছি বেটা কিরে বিচারপতি ফাঁসি দিলে এই কান্দা, তুই আসস কে লাগে, ঘটনা কি তাড়াতাড়ি খুললে কো, ঘটনা কি তাড়াতাড়ি কো। তো কইতাছে বিচারপতি সাহেব, যেহেতু আপনি জানতে চেয়েছেন সেহেতু তো আমার বলিতেই হয়, যেহেতু জানতে চেয়েছেন সেহেতু আমার বলতে হয়। কারণটা হলো আমরা যখন রাজবাড়িতে চুরি সুসামি করতে যাই, চুরি চামারি করতে যাই, তখন আমাদের সাথে অভিকল আমনের মতো একটা বুঝে আসি। আমি আমনেরে কই না, মানে আমনের মতোই আসিন। হে কইছি বিপদের দিনে যদি বিপদ আইসা যা, তাহলে হে নাকি এরকম ভাবে দাড়ির ধরে একটু লাড়া দিবে আর লগে লগে ফাঁসি খেয়ে চলে যাবে। সুতরাং ও বিচারপতি মহোদয়, আর একটা মুহূর্ত দেরি করবেন না, মেহেরবানি করে আপনার দাড়ির ধরে একটু লাড়া দেন এবং আমাদেরকে মুক্তি দিয়ে দেন। এখন তো বিচারপতি মুক্তি না দিলে আটকে যাবে, কারণ হে তো হে দেয়। এই একটা লোকের কারণে
সবগুলো মানুষ মুক্তি পেয়ে গেল। এই মানুষটার মধ্যে একটা গুণ ছিল, সে চিনার মতো যোগ্যতা ছিল। এই চিনার মতো যোগ্যতা থাকার কারণে সমস্ত লোকগুলো আজকে বিপদে দিনে মুক্তি পেয়েছে। সুতরাং জাতির দুর্দিনে দুনিয়া এবং আখিরাতে মুক্তির জন্য আলেম উলামা হচ্ছে এরকম ভাবে মুক্তির এরকম ভূমিকা পালন করে দুনিয়াতেও মানুষকে মুক্তি দেওয়ার কথা বলে, চিরস্থায়ী ভাবে আখিরাতে মুক্তি দেওয়ার কথা তারা বলে। এই জন্য আলেম উলামাদের কদর করার, আলেম উলামা বানানোর দরকার আছে না নাই? ও মেয়েরা, যদি তুমি আল্লাহকে চিননেওয়ালা একজন আলেম উলামা বানাইতে পারো, এক হাদিসের মধ্যে এসেছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আউয়ালু আম্বিয়া, সুম্মাল উলামা, সুম্মাশ শুহাদা, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তিন প্রকার লোক বেরেস্তারি করবে, উকালতি করে হাজার হাজার মানুষকে এরকম ভাবে মুক্তি দিয়ে জান্নাতের বাসিন্দা করে দিবে। জুড়ে জুড়ে বলো সুবহানাল্লাহ। তার মধ্যে এক নম্বর হলো সমস্ত নবীগণ, দুই নাম্বার হলো উলামায়ে কেরাম। আলেম উলামা যদি বানাও, তারাও আল্লাহর আদালতে একটা খাত পেয়ে যাবে সুপারিশ করা, এরকম উকালতি করার জন্য, এরকম ভাবে ব্যারিস্টারি করার জন্য। আমি শেষ করে দিচ্ছি, আমাদের মুফতি সাহেব চলে আসছেন, আমি আরেকটি প্রোগ্রামে চলে যাব, আমি আর বিলম্ব করতে চাই না, কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। ঘটনাটা হচ্ছে, দেখেন, আলেম উলামা যদি আমরা বানাই তাহলে হক্কানি যোগ্য বিজ্ঞ আলেম হবে, আখিরাতে আপনি আমার জন্য আল্লাহর আদালতে সুপারিশ করবে। সুতরাং আলেম উলামা বানানোর দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাত। মানুষ যখন মারা যায় তার টোটাল সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু এমন তিনটি আমল আছে, সে যদি দুনিয়াতে করে যায়, কাল কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে সে কিয়ামত পর্যন্ত সে পেনশনই সব পাইতে থাকে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো সদকাতুন জারিয়া, জনকল্যাণমূলক দান, রাস্তা করা, ঘাট করা, মসজিদ করা, মাদ্রাসা করা, মসজিদ করা, এরকম এতিমদেরকে লালন পালন করা, সদকা জারিয়া। দুই নাম্বার হচ্ছে আও ইলমিন ইউনতাফাহু বিহি, দ্বীনি ইলম অর্থাৎ আলেম বানানো। তিন নাম্বার হলো নেক সন্তান বানায় যাওয়া। এরা যত ভালো কাজ করবে, কাল কিয়ামতের ময়দানে কবরে শুয়ে শুয়ে সব পাইতে থাকবে। অতএব আমরা শপথ নিব, এই কাজগুলি আমরা করার দরকার আছে না নাই? কিন্তু এইগুলি করতে গিয়ে আমরা প্রায় সময় বাতিলের মোকাবেলা আমাদের করতে হয়। আমি